হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রন পাতুরি। ইলিশের পাতুরি তো সবাই খেয়েছে, বাট চিংড়ি মাছের পাতুরি কেউ খেয়েছো? যদি কেউ খেয়ে থাকো প্লিজ কমেন্টে জানাও, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো। তো প্রথমে আমি এখানে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে। আপনারা চাইলে দুটো সর্ষে মিক্স করেও নিতে পারেন, কোনো যায় আসে না। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকেল বাটা, এরপরে দিচ্ছি সর্ষের তেল, লেবুর রস, আপনি চাইলে এর মধ্যে গন্ধরাজ লেবুও দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো হয়। এতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ আমাদের মাছে নুন হলুদ মাখিয়ে রাখতেই হবে, সেই জন্য নুনটা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে। এতে দেবো কাঁচা লঙ্কা, বেশ অনেকগুলো, 4-5টার মতন কেটে দেবো যাতে ঝালটা বেরোয়। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এবারে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করতে হবে। এটাকে ভালো করে মিক্স করার পর এবারে একটা আমি প্যান নেবো। সেই প্যানে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো কলা পাতা। আপনি চাইলে পোর্শন করেও বানাতে পারেন, মানে একটা কলা পাতায় 4-5টা চিংড়ি মাছ দিয়ে মুড়ে করতে পারেন, সেরকম করলেও হবে। বা একসাথেও করতে পারেন, একসাথে করলে টাইমটা একটু বাঁচে। তো সেই জন্য আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি। কলা পাতাগুলো দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ওপর থেকে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এটাকে মুড়ে নেবো, যেমন নর্মাল আমরা পাতুরি মুড়ি এরকম করে জাস্ট মুড়ে নেবো। মুড়ে নিয়ে এইবার আমরা একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে আমরা এর মধ্যে দেবো 2 চামচ মতন জল, যাতে না পুড়ে যায়। জলটা দিলে কি হয়, স্টিমটা বেশি উঠবে, তার জন্য জলটা দেবো। এরকম করে ঢেকে একদম লো ফ্লেম 10 থেকে 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট পর আমরা খুলে দেখবো এটা হয়ে গেছে। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে। যারা কখনো ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, আর যারা অলরেডি করেছো প্লিজ আমাকে কমেন্টে জানাও তোমরা কীরম করে বানাও। টিল দেন বাই বাই।